পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে যুবকের পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুরিয়ায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ওই যুবক জামুরিয়ার নর্থ শিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগড়িয়া এলাকার খনিতে পড়ে গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছেছে। খবর প্রকাশ্যে আসতেই এলাকার মানুষ ভিড় জমিয়েছেন। শুক্রবার সকালে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া এরিয়ার নর্থ শিহারশোল খোলামুখ খনি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রায় 120 থেকে 130 ফুট গভীর খনি গহ্বরে পড়ে গিয়েছে ওই যুবক আসানসোলের রানীগঞ্জের মহাবীর কলিয়ারির যাদবপাড়ার বাসিন্দা। ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধারের কাজে রয়েছে কলিয়ারির রেস্কিউ টিম এবং দমকল বাহিনী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে জামুরিয়া থানার পুলিশ। এলাকাটি বিপজ্জনক এবং গভীর খাদ থাকায় আশঙ্কা বাড়ছে। ওই খনিতে সম্ভবত বিষাক্ত গ্যাস রয়েছে। সেই কারণেই দমকল বিভাগ থেকে শুরু করে কলিয়ারির রেস্কিউ টিম এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে প্রায় 120 থেকে 130 ফুট গভীরে রয়েছে ওই পরিত্যক্ত অবৈধ কয়লা খাদানটি। স্থানীয়রা দ্রুত ওই যুবককে উদ্ধারের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপেশ যাদব। তার দাবি, এই খাদগুলো কলিয়ারি কর্তৃপক্ষ যদি বন্ধ করে দিত তাহলে এই ঘটনা ঘটত না। সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। রেস্কিউটা হচ্ছে না, বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএল এর এইরকম ভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ।